হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বহুদিন পর কিন্তু আমি আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকের ভিডিওটা কিন্তু সত্যি অসম হতে চলেছে। কারণ যারা লাখ টাকার ফোন 20,000 টাকার মধ্যে স্বাদ নিতে চান এবং খুবই দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্স পেতে চান, তাদের জন্য কিন্তু মূলত আজকে এই ভিডিওটা। আজকে আমরা কিছু প্রি ওনের ডিভাইসের রিভিউ নিয়ে হাজির হয়েছি এবং এই ফোনগুলোর খুব ভালো স্টক কিন্তু বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। যাই হোক, বেশি কথা বলবো না, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে ফোনগুলো আসলে কীরকম। আমি সম্পূর্ণ ডিটেলস নিয়েই কিন্তু কথা বলবো। আর কি, যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং এই 5টি ফোনের মধ্যে যেই ফোনটা আপনার ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন ভিডিওটা শুরু করি। স্যামসাং গ্যালাক্সি S10e, সর্বপ্রথম আমরা এটা ডিজাইন লক্ষ্য করি। খুবই সুন্দর ডিজাইনের এই ফোনটি এবং এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 5.8 ইঞ্চি। মোটামুটি ছোটোখাটো স্মার্টফোন বলতে পারেন, কারণ এ ধরনের স্মার্টফোন অনেকেরই পছন্দ হয় এবং এটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যা ডাইনামিক অ্যামোলেড প্যানেল এবং সাথে রয়েছে কোনিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন এবং HDR10+-এর সাপোর্ট এবং এই ডিসপ্লেটা কিন্তু IP68 রেটিং প্রাপ্ত, মানে ওয়াটারপ্রুফ। মোটামুটি কালারফুল এবং শার্প একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং পিছনে রয়েছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সরটি হচ্ছে 12 মেগাপিক্সেল, তার উপরে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ফ্রন্টে রয়েছে 10 মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। এখানে আপনি সর্বোচ্চ 4K ভিডিও করতে পারবেন এবং ভিডিওর কোয়ালিটির কথা যদি বলি, মোটামুটি অত বেশি ভালো নয় বা খারাপও নয়, মোটামুটি এভারেজ কোয়ালিটির ভিডিও আপনি এটা দ্বারা করতে পারবেন। এবং ব্যাটারি সব রয়েছে 3100 mAh এর ব্যাটারি, যা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি ছোট হলেও মোটামুটি আপনি ভালো ব্যাকআপ পাবেন, যেহেতু ডিসপ্লে সাইজটাও একটু ছোট, মোটামুটি আর কি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং অপারেটিং সিস্টেম রয়েছে আপনি অ্যান্ড্রয়েড 11 পর্যন্ত আপডেট করতে পারবেন। চিপসেট সব রয়েছে Exynos 9820 অক্টাকোর প্রসেসর, যেটি 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা সিপিইউ দিয়ে তৈরি। আবার কোথাও কোথাও কিন্তু স্ন্যাপড্রাগন 855-এরও পাওয়া যায়, সেটা হচ্ছে ইউএসের ভেরিয়েন্ট। আর যেটা এমনি গ্লোবাল ভেরিয়েন্ট, সেটার সাথে আপনি পাবেন Exynos-এর প্রসেসর। আমি রেকমেন্ড করবো আপনি স্ন্যাপড্রাগনের প্রসেসরে যদি স্মার্টফোনটা পান তাহলে সেটাই নিতে। এবং সাথে রয়েছে 6GB র্যাম, 128GB রোম। সিকিউরিটি সেকশনে এখানে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। এই ফোনটা রিফারবিশড ইউনিট পাওয়া যায় 17,000 থেকে 18,000 টাকার মধ্যে। LG V50 Think 5G, সর্বপ্রথম আমরা ডিজাইন লক্ষ্য করি। মোটামুটি সুন্দর ডিজাইনের এই ফোনটি এবং যার সামনে ডিসপ্লে সেকশনে ইউজ করছে 6.4 ইঞ্চি কোয়াড এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে এবং এটা কিন্তু অ্যামোলেড প্যানেল। খুব কালারফুল একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। কোনিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে এবং এখানে IP68 রেটিংয়ের ডিসপ্লে। এবং ক্যামেরা সেকশনে এখানে ইউজ করেছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হচ্ছে 12 মেগাপিক্সেল, তার উপর হচ্ছে 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, তার উপর হচ্ছে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা এবং তার উপর হচ্ছে 5 মেগাপিক্সেল, মানে ফ্রন্টে 2টি ক্যামেরা রয়েছে। এখানে আপনি ভিডিওতে ওয়াইএস ইআইএস সব কিছুই পেয়ে যাচ্ছেন এবং সর্বোচ্চ 4K-তে 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, যেটা অন এভারেজ খুব ভালো কোয়ালিটি কিন্তু আপনাকে প্রোভাইড করবে। এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপনি সর্বোচ্চ অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপডেট করতে পারবেন। ব্যাটারি সব রয়েছে 4000 mAh ব্যাটারি। চিপসেট সব রয়েছে স্ন্যাপড্রাগন 855, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা সিপিইউ দিয়ে তৈরি। অবশ্যই এটার পারফরমেন্স খুবই ভালো আপনি পেয়ে যাবেন। মোটামুটি হাই গ্রাফিক্সের গেমগুলো খুব ইজিলি প্লে করতে পারবেন। আর সিকিউরিটি সেকশনে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক দুটিই পেয়ে যাবেন। আর এই ফোনটা বর্তমানে আপনি রিফারবিশড বাজারে 17 থেকে 18,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। গুগল পিক্সেল 4 XL, সর্বপ্রথম আমরা ডিজাইন লক্ষ্য করি। মোটামুটি সুন্দর ডিজাইনের এই ফোনটি। আর নচের কথা যদি বলি, উপরে কিন্তু খুব বড় একটা নচ দিয়েছে, যেটা অনেকের ভালো নাও লাগতে পারে, আমার কাছে মোটামুটি লেগেছে। এবং ডিসপ্লে সেকশন এখানে ইউজ করা হচ্ছে 6.3 ইঞ্চি কোয়াড এইচডি প্লাস রেজলিউশন ডিসপ্লে এবং এটার কারণে মূলত এটার পিপিআই হচ্ছে 537। খুবই শার্প একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু পিওলেড ডিসপ্লে এবং কোনিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। 90 Hz রিফ্রেশ-রেটেরও সাপোর্ট রয়েছে। খুবই স্মুথ একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু IP68 রেটিং রয়েছে, মানে ওয়াটারপ্রুফ একটি ডিসপ্লে। পিছনে রয়েছে 2টি ক্যামেরা, যার মেইন সেন্সরটি হচ্ছে 12.2 মেগাপিক্সেল, তার উপর হচ্ছে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং এখানে কিন্তু 2x অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছেন এবং ওয়াইএস রয়েছে, ইআইএস রয়েছে এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, সাথে একটি 3D সেন্সরও রয়েছে। অবশ্য যদি আপনি 3D কোনো ফটো তুলতে চান তাহলে সেন্সরটি কাজে লাগতে পারে। এবং যদি ভিডিওর কথা বলি, এখানে আপনি সর্বোচ্চ 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। 60 FPS-এর কোনো অপশন নাই, এটাই সর্বোচ্চ।
এবং ফটোর কথা যদি বলি, আপনি ইজিলি যদি বিট করেন আইফোন 12কেও বিট করতে পারবেন এটার ফটোর কোয়ালিটি দিয়ে। খুব ভালো ফটো তুলতে পারে, তবে ভিডিওর কোয়ালিটি মোটামুটি বলবো, অতটাও ভালো আবার অতটা খারাপও নয়, মোটামুটি আমি বলবো। ব্যাটারি হিসাব রয়েছে 3700 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং চিপসেট রয়েছে স্ন্যাপড্রাগন 855 যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা সিপু দিয়ে তৈরি এবং এটার পারফরমেন্স মোটামুটি বলবো মোটামুটি হাই গ্রাফিক্সের গেমসগুলোও খেলতে পারবেন। সাথে রয়েছে 6GB র্যাম 128GB রোম এবং সিকিউরিটি সেকশনে এখানে রয়েছে অনলি ফেস আনলক, নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট। আর এই ফোনটা বর্তমানে রিফারবিশড ইউনিট 18,000 টাকা থেকে শুরু করে 22,000 টাকার মধ্যে পাওয়া যায়। সনি এক্সপেরিয়া 1 Mark II, সর্বপ্রথম আমরা এটার ডিজাইন লক্ষ্য করি। এটার ডিজাইনটা আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ আপনি যদি লক্ষ্য করেন উপরেও মোটামুটি একটা বড় বেজেল রয়েছে এবং নিচের দিকেও বেজেল রয়েছে, যেটা আগের ফোনগুলোতে ইউজ হতো। তবে যেহেতু অ্যালুমিনিয়াম বিল্ড রয়েছে তাই হাতে নিয়ে একটি প্রিমিয়াম ফিল অবশ্যই পাবেন। ডিসপ্লে সেকশনে এনে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি কোয়াড এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং কোনি গোলা গ্লাস 6 এর প্রোটেকশন রয়েছে এবং IP68 রেটিং প্রাপ্ত এই ডিসপ্লেটি। মোটামুটি খুব ভালো একটি ডিসপ্লে পেয়ে যাবেন এবং পিছনে হচ্ছে 4টি ক্যামেরা, যার মেইন সেন্সর হচ্ছে 12 মেগাপিক্সেলের, তার অপরটি হচ্ছে 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, তার অপরটি হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং আরেকটি রয়েছে অবশ্য 0.3 মেগাপিক্সেলের 3D বা ডেপথ সেন্সর বলতে পারেন এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। অবশ্য ভিডিওর মধ্যে আপনি এখানে সর্বোচ্চ 4K-তে 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে এখানে একটি সনির আলাদা একটি অ্যাপ রয়েছে যেখানে আপনি ভিডিওতে খুব ভালো রকম কাস্টমাইজেশন পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল সেটিংয়ের মধ্যে, যেটার কারণে আপনি ভিডিও যদি প্রফেশনালি ভিডিও করতে চান তাহলে অনেকগুলো মোড কিন্তু এখানে পেয়ে যাবেন, যেটা আপনার কাজে আসতে পারে। এবং ব্যাটারি হিসাবে রয়েছে 4000 mAh এর ব্যাটারি, যা 21 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং সিকিউরিটি সেকশনে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক পেয়ে যাচ্ছে। এবং এই ফোনটা চিপসেট হিসাবে রয়েছে স্ন্যাপড্রাগন 865, যেটার পারফরমেন্স অবশ্যই হাই গ্রাফিক্সের গেমগুলো খুব ইজিলি রান করতে পারবেন, খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এবং এই ফোনটা যদি আপনি এখন বাই করতে চান তাহলে আপনার 20 থেকে 22,000 টাকার মধ্যেই এই ফোনটা সার্ভিসড মার্কেটে পেয়ে যাবেন। LG V60 Think 5G, সর্বপ্রথম আমরা এটা ডিজাইন লক্ষ্য করি। মোটামুটি খুব সুন্দর ডিজাইন এই ফোনটি, যার সামনে ডিসপ্লে সেকশনে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চির একটি বিগেজ ডিসপ্লে, যেটা কিন্তু ফুল HD প্লাস রেজুলেশনের এবং এটা কিন্তু POLED প্যানেল এবং কোনিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে এবং এটা কিন্তু IP68 রেটিং প্রাপ্ত, মানে ওয়াটারপ্রুফ আর কি। এবং পিছনে রয়েছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সরটি হচ্ছে 64 মেগাপিক্সেলের, তার উপর হচ্ছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, তার উপরটা হচ্ছে 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ফ্রন্টে রয়েছে 10 মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। এটার ক্যামেরার কোয়ালিটির কথা যদি বলি, এই লিস্টের সবচেয়ে বেস্ট ফটো এবং ভিডিওগ্রাফি কিন্তু আপনি এটা দিয়েই করতে পারবেন। এটার ভিডিওর কোয়ালিটির কথা যদি বলি, এখানে আপনি সর্বোচ্চ 4K-তে 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং 8K তো আপনি ভিডিও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। অবশ্য দুর্দান্ত ভিডিওগ্রাফি আপনি এটা দ্বারা করতে পারবেন এবং ফটোর কোয়ালিটিও কিন্তু খুব ভালো। ব্যাটারি হচ্ছে 5000 mAh এর ব্যাটারি উইথ 21 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অপারেটিং সিস্টেম হিসেবে এখানে আপনি সর্বোচ্চ অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপডেট করতে পারবেন। চিপসেট হিসাবে রয়েছে স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা সিপিইউ দিয়ে তৈরি এবং এটার পারফরমেন্স কিন্তু সত্যি দুর্দান্ত। হাই গ্রাফিক্সের গেমগুলো খুবই ইজিলি কিন্তু এটা দ্বারা রান করতে পারবেন। এবং এখানে র্যাম হিসাবে রয়েছে 8GB এবং রোম হিসাবে রয়েছে 128GB। এখানে আপনি সিকিউরিটি সেকশনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক দুটি পেয়ে যাচ্ছে। আর এই ফোনটা বর্তমানে পিওনেট মার্কেটে পাওয়া যায় 19,000 টাকা থেকে শুরু করে 22,000 টাকার মধ্যে। ফাইনালি বলি, এই ফোনগুলো কিনা কি আদৌ উচিত হবে কিনা। সত্যি কথা বলতে, এই যে ভিডিওটা দেখছেন এই ফুল ভিডিওটা কিন্তু আমি এডিট করেছি LG V60 Think 5G স্মার্টফোনটি দিয়ে। হ্যাঁ, আমিও পার্সোনালি এ ধরনের একটি স্মার্টফোন ইউজ করছি। মোটামুটি ইউজার এক্সপিরিয়েন্স ভালোই বলা যেতে পারে। তবে এই ফোনগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই কিছুটা সাবধান হতে হবে, কারণ আপনি সুন্দরভাবে চেক না করে আনলে হতে পারে আপনি ঠকেও যেতে পারেন। তবে এখানে কিন্তু আপনি সব ফোনের সাথে কিন্তু 5 ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। তারপরও খুব সুন্দরভাবে দেখে শুনে ফোনগুলো বাই করা উচিত বলে আমি মনে করি। আপনাদের সুবিধার্থে এই ফোনগুলো কোথায় পাওয়া যায় তার জন্য ডিসক্রিপশন বক্সে বিভিন্ন জায়গার এবং বিভিন্ন শপের অ্যাড্রেস সহ ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা আপনাদের
স্থান থেকে যেই জায়গাটার ধারে হয় সেখানে গিয়েই ফোনগুলো কিনতে পারেন। অবশ্যই যাওয়ার আগে ফোন নাম্বারে ফোন দিয়ে স্টক অ্যাভেলেবেল আছে কিনা জেনে তারপরে যাবেন। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি মোতালেব প্লাজায় চলে যান, কারণ সেখানে খুব ভালো পরিমাণ স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে। সেখানে একটা দুইটা নয়, কিন্তু বহু শপ রয়েছে, তাই আপনি সেখানে গেলে ফিরে আসতে হবে বলে আমার মনে হয় না, স্টক অ্যাভেলেবেল পেয়েই যাবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর কি, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদ আছেন। আল্লাহ হাফেজ।